নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। রুহির রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজ আমি বানাবো হচ্ছে বেগুন আলু দিয়ে মাছের ডিমের বড়ার তরকারি। চলুন রেসিপিটা দেখা যাক। তার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দেবো হচ্ছে দুটো তেজপাতা দিয়েই তুলে দেবো হচ্ছে কেটে রাখা আলুগুলো একটু নেড়ে ছেড়ে নিয়েই তুলে দেবো হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো বাটাটা। আমি একটা টমেটো আর দুটো পেঁয়াজ আর আদা রসুন বেটে নিয়েছিলাম। এবার জিনিসটাকে একটু কষিয়ে নিয়েই দিয়ে দেবো হচ্ছে 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতন নুন। সব কিছু দিয়ে ভালো মতন আবারও জিনিসটাকে আমি কষিয়ে নেব। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলার গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেলটা ভালো মতন ছেড়ে আসে। দেখুন ভালো মতন কিন্তু আমি মশলাটাকেও কষিয়ে নিয়েছি আর আমার দিয়ে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে এসেছে। এরপর দিয়ে দেবো হচ্ছে মাছের ডিমের বড়া ভাজাটা। আমার কিন্তু মাছের ডিমের বড়ার রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। এরপর অল্প জল দিয়ে আবারও আমি সবগুলোকে একসাথে কষিয়ে নেব, যাতে একটু বড়ার মধ্যে মশলাগুলো একটু ঢুকে যায় আর বড়াটা একটু নরম হয়ে যায়। এরপর ভালো মতন কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে আমি এখানে পরিমাণ মতন জল। আমি এখানে কিন্তু এই 2 কাপ কি 3 কাপের মতন জল দিয়েছি। দিয়ে জিনিসটাকে একটু ফুটতে দেবো আর দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা বেগুনটা। আমি কিন্তু বেগুনটার ভিডিও করতে ভুলে গেছি বলে আপনাদের বলেইছি। এমনি সাদা তেলের মধ্যে বেগুনটাকে কেটে নুন হলুদ কিছু দেওয়ার দরকার নেই, এমনি দিয়ে একটু হালকা করে ভেজে তুলে নেবেন। তারপর যখন ঝোলটা ফুটবে তখন কিন্তু বেগুনটাকে দিয়ে দেবেন। এবার ঝোলটা ফুটে আসার পর আমি দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো গরম মশলা আর ধনে পাতা। দিলেই কিন্তু রেডি আমাদের আলু বেগুন দিয়ে মাছের ডিমের বড়ার তরকারিটা। রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেশি বেশি করে কমেন্ট করুন আর শেয়ার করুন। আজকের জন্য টাটা।